রাজ্যের একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এবার সরব গণমঞ্চ। আগামী আগস্ট মাসের মধ্যে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়ার ঘোষণা করেছে সংগঠন। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার আগরতলায় গণমঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বার্থ জড়িত একাধিক সমস্যা নিয়ে তারা আন্দোলন চালিয়ে আসছেন। এবার সেই দাবিগুলি সরাসরি রাজ্য ও কেন্দ্র সরকারের নজরে আনতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের দাবি, জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় সরকারি হস্তক্ষেপ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগস্ট মাস জুড়ে বিভিন্ন পর্যায়ে কর্মসূচি পালন করে দাবিগুলি তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। এখন নজর আগামী দিনের কর্মসূচির দিকে। স্মারকলিপিতে ঠিক কোন কোন দাবি স্থান পাবে এবং সেই দাবিগুলির প্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্র সরকারের অবস্থান কি হবে, সেটাই এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। আজকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলন দেখেছি। সাংবাদিক বন্ধুগণ, এই সম্মেলনে আমি সুব্রত ভৌমিক, গণমঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি, আমার পাশে আছেন যামিনী গোয়ালা, প্রাক্তন সভাপতি, উনি আছেন প্রদ্যুৎ নারায়ণ মজুমদার, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জু আচার্য। আজকে আমরা কতগুলি জরুরি বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের সামনে কিছু বক্তব্য রাখার জন্য এখানে আপনাদেরকে ডেকেছি। আপনারা জানেন, আমাদের দেশে কেন্দ্রের যে বিজেপি পরিচালিত সরকার এবং রাজ্যের যে বিজেপি চালিত সরকার, তাদের জনবিরোধী কার্যকলাপে যেমন সারা দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ, তেমনি ত্রিপুরা রাজ্যের মানুষও অতিষ্ঠ। এটারই বহিঃপ্রকাশ দেখলাম আমরা গত প্রায় 36 দিনের যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যন্ত্রমন্ত্রে দিল্লির ধর্ণা এবং তার সাপোর্টে বিশিষ্ট পরিবেশবিদ এবং বিজ্ঞানী সোনাম ওয়াংচুক তার অনশন, সঙ্গে আরও ছাত্রকে করা অনশন, পরবর্তী সময়ে 20 তারিখ যে সংসদ অভিযান হয় এবং তার সাপোর্টে সারা দেশে, আমাদের রাজ্য আগরতলা এবং ধর্মনগরে এই ছাত্র যুবরা যারা জেএনজি, তারা কিন্তু তাদের সংহতি জানিয়েছে। আমরাও একটা ধাক্কা, এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার যে নিট কেলেঙ্কারি সহ সমস্ত দুর্নীতির বিরুদ্ধে এই যে ডাক, একটা অরাজনৈতিক সংগঠনের ডাক, এবং তার পাশে দেশের সমস্ত বিরোধী দলরা, কংগ্রেস, সিপিএম, আরজেডি, সমস্ত অংশের মানুষ এখানে সাপোর্টে এসেছে। এবং এটা শুধু দিল্লিতে যন্ত্রমন্ত্রীর সীমাবদ্ধ নয়, সমস্ত জায়গায়, কলকাতা। আগস্টে জমা পড়বে স্মারকলিপি। এবার অপেক্ষা, দাবিগুলি কি পৌঁছাবে সিদ্ধান্তের টেবিলে নাকি বাড়বে আন্দোলনের গতি?